400 দিন ধরে -20 ডিগ্রি তাপমাত্রা চলতে থাকা অ্যান্টার্কটিকায় গবেষণা করে উত্তরবঙ্গের নিজের শহরে ফিরলেন এই বিজ্ঞানী। 400 দিন ধরে অ্যান্টার্কটিকায় গবেষণা করে উত্তরবঙ্গের নিজের শহরে ফিরলেন এই বিজ্ঞানী তথা গবেষক। তার নাম প্রীতম চক্রবর্তী। জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হলেন প্রীতম চক্রবর্তী। তিনি দক্ষিণ মেরুতে 43তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপেডিশন টু অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য সুযোগ পান। ফলে দীর্ঘ প্রায় 400 দিন অ্যান্টার্কটিকায় থেকে গবেষণা করার সুযোগ পান তিনি। জলপাইগুড়িতে ফিরে এসে তার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এই বিজ্ঞানী। অ্যান্টার্কটিকায় বহু দেশ সরকারিভাবে স্থায়ী গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। এইসব কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রে সারা বছর ধরে, আবার কিছু কেন্দ্রে শুধু গ্রীষ্মকালে বিজ্ঞানীরা অবস্থান করে বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকেন। তেমনভাবেই ভারতের ইস্ট অ্যান্টার্কটিকায় রয়েছে ইন্ডিয়া সায়েন্টিফিক স্টেশন। এর বাইরে মৈত্রী নামেও আরও একটি গবেষণা সেন্টার রয়েছে ভারতের, যার মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত বিষয় ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা হয়। প্রতি বছরই এই সেন্টারগুলোতে গবেষণার জন্য বিজ্ঞানীদের পাঠানো হয়ে থাকে। তেমনই একজন বিজ্ঞানী এবং গবেষক হলেন জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট প্রীতম চক্রবর্তী। প্রীতম বাবু বলেন, দক্ষিণ মেরুতে 43তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপেডিশন টু অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য তাকে নির্বাচন করা হয়েছিল। ফলে দীর্ঘ প্রায় 400 দিন সেখানে থেকে গবেষণা করার সুযোগ পান। এই গ্রুপে সমগ্র ভারত থেকে 22 জন অংশ নিয়েছিলেন। 2023 সালের নভেম্বর মাসে তাদের রওনা দেওয়ার আগে অনেক শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে। এছাড়া দক্ষিণ মেরুর ওই প্রতিকূল আবহাওয়ায় কিভাবে থাকতে হবে, কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে, সেই সমস্ত বিষয়ে গোয়ায় 7 থেকে 10 দিনের একটি প্রশিক্ষণ হয়েছিল। এরপর গোয়া থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউন এবং সেখান থেকে সোজা অ্যান্টার্কটিকায় প্রবেশ। বিজ্ঞানী প্রীতম চক্রবর্তী বলেন, বিমান থেকে নামার পর শীতের কাঁপুনি সারা শরীরে লাগছিল। পরে জানতে পারি তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস। ওইদিকে আবার 22-23 ঘন্টা দিন চলছে। সূর্যের আলো বরফে প্রতিফলিত হয়ে চোখে লাগছে, যার জন্য সানগ্লাসের সাহায্য নিতে হচ্ছে। তারপর সেখান থেকে পিস্টনবুলি গাড়ির মাধ্যমে নিজেদের স্টেশনে পৌঁছানো। তারপর সকাল থেকেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়া। জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে আনন্দচন্দ্র কলেজে পড়াশোনা করেন প্রীতম বাবু। তিনি বলেন, অ্যান্টার্কটিকায় 24 ঘন্টায় কাজ করতে হয়। ভারতের এই সেন্টারের পাশেই রয়েছে রাশিয়া এবং চীনের সেন্টার। এই 400 দিনে ওই দুই দেশের বিজ্ঞানীদের সাথে ভালোই বন্ধুত্ব হয়েছিল। তাদের সাথে ইনডোর গেম ছাড়াও ভলিবল, ফুটবল খেলার দিনগুলি সারা জীবন তাঁর মনে থাকবে। ভবিষ্যতে তিনি আবারও দক্ষিণ মেরুতে যেতে চান বলে আমাদের জানান। 1 মিনিটে ওজনের পরিমাণটা ওখানে ডিটারমাইন করছে। রেডিয়েশন প্রতি 1 মিনিটে ওখানে ওজনের কনসেন্ট্রেশন, ওজন স্তরের ওজন কনসেন্ট্রেশন, সারফেস লেভেলে ওজন কনসেন্ট্রেশন, মানে সমুদ্রপৃষ্ঠ ইস্যুতে ওখানে ওজনের কনসেন্ট্রেশন কি আছে। ওজন বলতে কি, কিসের ওজন বলবো? যে সমুদ্রপৃষ্ঠের ওজন স্তর। প্রীতম চক্রবর্তী গবেষণার জন্য প্রায় 1 বছরের বেশি সময় ধরে আন্টার্কটিকা এক্সপিডিশন করে এসছে। ও আমাদের জলপাইগুড়ির গর্ব, দেশের গর্ব এবং আমাদের ডিপার্টমেন্টের গর্ব। ওকে দেখে আরও অনেক নতুন কর্মীবৃন্দ অনুপ্রেরণা পাবে। ও যেহেতু ওখানে -30 ডিগ্রি বা 20 ডিগ্রি মাইনাস টেম্পারেচার এভারেজ সবসময় থাকে। ও আমাদের ডিপার্টমেন্ট থেকে মাত্র 2 জন গিয়েছে। যেহেতু বছরে 2 বার করে এক্সপিডিশন হয়, ও 2টাই এক্সপিডিশন করেছে, মানে সামার এবং উইন্টার। উইন্টার খুবই কষ্টসাধ্য, হ্যাঁ, আর সেই জন্য ওকে দুইটার জন্যই পাঠানো হয়েছে। আমরা জলপাইগুড়িবাসী ওকে দেখে আমরা অনেকটা অনুপ্রেরণা পাবো এবং ভবিষ্যতে আমরা গর্ববোধ করবো ওর জন্য, এবং ওকে দেখে আরও অনুপ্রেরণা পাবে বাকি কর্মীবৃন্দ। আপনার নাম আর পরিচয়? আমার নাম রণেন্দ্র সরকার, মেট্রোলজিস্ট বি। আমি IMD-তে আছি, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে। তো 43তম ইন্ডিয়ান সায়েন্টিফিক এক্সপিডিশন টু আন্টার্কটিকাতে আমি আন্টার্কটিকায় প্রায় 400 দিন কাটিয়ে এসেছি।
আমি 2023-এর নভেম্বরে গেছিলাম, 2024-এর ডিসেম্বরে ওখান থেকে ব্যাক করেছি। অভিজ্ঞতা যদি বলেন কি কি কারণে, কি বিষয়, কেন? ওখানে আমাদের আইএমডির কন্টিনিউয়াসলি ওয়েদারের উপরে মনিটরিং চলে, ওয়েদার ডাটা কেমন আছে, কি আছে, তার সাথে ওখানকার ক্লাইমেট কেমন, কীভাবে কী চেঞ্জ হচ্ছে তার উপরে কন্টিনিউয়াস রিসার্চ চলে। তার সাথে ওখানে আমাদের ওজন ইনস্ট্রুমেন্ট আছে, ওজনের ওখানে কী চেঞ্জেস হচ্ছে, রেডিয়েশন কী চেঞ্জেস হচ্ছে, তার উপরে আমাদের ওখানে কন্টিনিউয়াসলি রিসার্চ চলছে। তো সেই রিসার্চের কাজের জন্যই আমাদের ওখানে যেতে হয়েছে। কিভাবে জার্নিটা ছিল বা কি ওখানে বিস্তারিত বলেন। জার্নিটা বলতে এখান থেকে এই এক্সপিডিশনটা সম্পূর্ণভাবে এনসিপিআর কন্ডাক্ট করে। তো আমাদের এনসিপিআর মানে ন্যাশনাল ক্লাইমেট ফর পোলার অ্যান্ড ওশেন রিসার্চ। তো ওই এনসিপিআরে আমাদের প্রথমে রিপোর্ট করতে হয়, তারপরে সেখান থেকে আমরা যাই কেপটাউনে, কেপটাউন থেকে অ্যান্টার্কটিকা। তারপর টোটাল আমরা ফ্লাইটে গেছিলাম। এবার কখনো ফ্লাইটে হয়, মানে কেউ ফ্লাইটে যায়, আবার কেপটাউন থেকে কেউ ভায়া শিপেও যায়। সেখানে কি ফ্লাইট হ্যাঁ, ফ্লাইট ওখানে মানে আইসের উপরেই ফ্লাইট ল্যান্ড করে। আচ্ছা, কারা কারা গেছিলেন এবং কি এই মধ্যে কারা কারা টিমে রয়েছিলেন? বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যায়, যেমন আমাদের আইএমডি থেকে 2 জন ছিলেন, তাছাড়া আইআইজি থেকে ছিলেন 1 জন, ইসরো থেকে ছিলেন 4 জন, তারপরে জিএসআই থেকে ছিলেন, এনসিপিআর এর নিজস্ব সায়েন্টিস্টরা, ওনারা প্রতি বছর যান। এছাড়া বিভিন্ন প্রজেক্ট ওয়ার্কের জন্য বিভিন্ন ইউনিভার্সিটি ও ইনস্টিটিউট থেকে যান। আপনার এত কম বয়সে একটা সফর, কি বলবেন এই সময়? এটা তো অভিজ্ঞতা সত্যি অসাধারণ অভিজ্ঞতা। ওখানকার পরিবেশ, ওখানকার এসে সম্পূর্ণই আলাদা। মানে আমরা যেসব জিনিসপত্র শুধু বইতে পড়ে এসেছি, ওগুলো বাস্তব চোখে দেখার মানে মজাটাই আলাদা। যেরকম একটা উদাহরণ, যেমন ধরুন পেঙ্গুইন বা সিল বা অরোরা, এইসব জিনিসপত্র চোখে দেখার অভিজ্ঞতাই আলাদা। মানে আপনি কি মেসেজ দেবেন এর মধ্যে দিয়ে, যে আপনি এই নলেজ গ্যাদার করে নিয়ে আসলেন, কি বলবেন? কতটা কাজে, কি ব্যাপার? দেখুন, এই গবেষণা তো আমাদের এরকম মানে এটা এমন না যে নতুন কিছু হয়েছে, এটা চলছে, অনেক দিন ধরেই চলছে। তো ওইখানে যে আমি মানে যেতে পেরেছি, আমাদের ডিপার্টমেন্ট যে আমাকে চুজ করেছে, তারপরে এনসিপিআর থ্রুতে যেতে পেরেছি, আমি তাদের কাছে মানে কৃতজ্ঞ যে তারা আমাকে ওই মনে করেছে যে আমি ওখানে গিয়ে কাজ করে আসতে পারবো। ওখানকার মানে নিজের ফুড হ্যাবিট বা আলাদা কিছু সমস্তটাই কীরকম কী ছিল? ফুড বলতে ওখানে খাওয়ার বেশিরভাগই কেপটাউন থেকে যেত, কিছু ইন্ডিয়া থেকেও যায়, ইন্ডিয়া কেপটাউন মিলিয়ে ওখানে যায়। আর যা খাওয়ার দাওয়ার বেশি, যেমন ধরেন মাছ, মাংস, এগুলো সবই আমাদের ওখানে ফ্রোজেন করে রাখা হতো। জানুয়ারির মিডে বা ফেব্রুয়ারিতে যখন শিপ যেত, শিপের মাধ্যমে মেন খাওয়ার দাওয়ার যেত, ওগুলো সবই ফ্রোজেন অবস্থায় ওখানে মানে প্রিজার্ভ করে রাখা হতো। যখন মানে খাওয়া দরকার, তখন সেই ফ্রোজেন ফুড বের করে রান্না করে খাওয়া হতো। এমনি খাওয়া দাওয়া নিয়ে কোনো অ্যাজ সাচ কোনো অসুবিধা নেই, যথেষ্ট খাওয়া দাওয়া আছে।